মা যখন সন্তানকে মারেন, সন্তান তখন মাকেই জড়িয়ে ধরে। তখন মা মা বলে কাঁদে, কেননা সে জানে যে নয়ন তিনি অশ্রু দিয়ে ভরেছেন, সেই নয়নই তিনি বারবার স্নেহ চুম্বনে ভরে দেবেন। আজকের ভিডিওটিতে একটি ছোট্ট ঘটনা, স্বামী স্তবপ্রিয়ানন্দজির কিছু কথা, যেটা আমাদের মন প্রাণকে ভরিয়ে দেবে আর জীবনে দেবে এক নতুন দিশারি। 5টি জিনিস মেনে চলি। নিজের হৃদয়কে দেশ শূন্য করি। দ্বিতীয়ত, আমাদের ছড়িয়ে থাকা মনকে একমুখী করি। তৃতীয়ত, জীবনকে সহজ করি। চতুর্থত, উজাড় করে অন্যকে নিজের ভালোবাসা দিই, বদলে কিছু যেন প্রত্যাশা না করি। আর পঞ্চমত, সবাইকে আরও বেশি করে ভালোবাসতে পারি, আরও অন্যের ছোড়া সমালোচনা ঝেড়ে ফেলে দিয়ে নিজেকে নিখুঁত করি। জানবেন, আমরা নিজে যত নিখুঁত হব, আমাদের চারিদিকটা তত নিখুঁত হবে। এই প্রসঙ্গে তিনি আরও বলছেন, একদিন এক চাষির বুড়ো গাধাটি একটি শুকনো কুয়ার মধ্যে পড়ে যায়। চাষি নিজে খুব চেষ্টা করলেও তারপরেও নিজে না পেরে চিৎকার করে অন্য গ্রামবাসীদের ডেকে জড়ো করল। সবাই চেষ্টা করলেন, কিন্তু গাধাটিকে আর তোলা গেল না। অবশেষে সবাই সিদ্ধান্ত নিলেন, যেহেতু গাধাটি বুড়ো হয়ে গেছে আর কুয়োটিও শুকনো, তাই সবাই মিলে মাটি, নোংরা, আবর্জনা তুলে কুয়োটিকে ভরে ফেলা হবে। গাধাটাও মরে যাবে আর কুয়োটাও বোঝানো হবে। গাধাটা অনেকক্ষণ ধরে চিৎকার করে প্রাণ ও ভিক্ষা চাইছিল, কিন্তু যখন সে তার মালিক এবং গ্রামবাসীদের মিলিত সিদ্ধান্ত শুনল, তখন ঠান্ডা মাথায় ভাবতে থাকলো এই অবস্থা থেকে কিভাবে সে পরিত্রাণ পেতে পারে। অবশেষে সবাই কাদা, মাটি, আবর্জনা ফেলতে থাকলো। গাধা দ্রুত গা ঝেড়ে তা মাটিতে ফেলে পায়েত করে একদিকে জমা করলো। সে দেখলো সেই আবর্জনা স্তূপের মতো মনে হলেও আদতে একটি উঁচু ধাপে তা পরিণত হয়েছে। অর্থাৎ আবর্জনাগুলো একদিকে জমা করে করে একটু উঁচু ধাপে পরিণত হয়ে গিয়েছিল। এইভাবে বারবার আবর্জনা পড়তে থাকলো আর গাধাটি নিজের গা থেকে তা ঝেড়ে ফেলে তাই দিয়ে সিঁড়ি বানাতে থাকলো। অবশেষে একসময় সেই সিঁড়ি পথে গাধাটি কুয়োর বাইরে চলে এলো। আমাদের জীবনও এমনই। মানুষের ছোড়া নিন্দা, গালি, সমালোচনা আমরা কুঁকড়ে যাই, নিজেদের কালো দিকগুলো দেখে শঙ্কিত হই। যদি আমরা নিজেদের কালো দিকগুলো খুঁজে বার করে আমাদেরকে করা সব সমালোচনাগুলোকে সদর্থে নিয়ে নিজেদেরকে আরও বিকশিত করতে পারি, তাহলে দেখব আমরা ওই সমালোচনা, নিন্দাকে সিঁড়ি বানিয়ে নিজেদের এক নতুন আলোকোজ্জ্বল জীবনে উন্নত হতে পারবো। এই হলো স্বামী স্তবপ্রিয়ানন্দজির মতামত। এই লেখাটির মাধ্যমে যে কোনো মানুষের মোটিভেশনে কাজে লাগবে, কারণ আমরা আমাদের একটু সামনে সমালোচনায় মুচড়ে পড়ি। সেই মুচড়ে পড়া থেকে আমাদের তুলে ধরতে পারে এই সামান্য ছোট্ট গাধার গল্পটি। আশা করি ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, সঙ্গে থেকো। শ্রী শ্রী ঠাকুর, মা, স্বামীজি, আমার গুরু মহারাজ, অন্যান্য মহারাজদের চরণে